अरे सुतल बाड़ा की जागल बाड़ा, सुत गई का नहीं ना जगते बड़। ये बाबू बैठा ना, अरे बैठे बा लोग तो बड़ा नीक लगी, ठीक लगी, मजा आई। बैठ के सुना, छेड़ देन मौलाना, छेड़ देन। গতবার ওই কথাটা বলেছিলাম কি, মালদা জেলার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, তো একবার উটপাটান কথা বলতো, কোনোদিন ওর কথাতে মিলি খেত না, আহমুখে তো খালি মানে ঢং নাই কথা বলার। বলতাম মামু তুমি যে আহমুখ হয়ে গেলে জি, যে দুর্বোকা ও আহমুখ করলে কি হলো আমি হইনু না। তো ওরকমই কিছু লোক আছে, মুলবি সাহেব বসতে বললে কি হলো বসবো না, আর কিছু করার আছে আর নাই, কিছু করার নেই। এজন্য ভাই আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ, আর বলবো না। জি জি ছেড়ে দেন, যে যেরকম নেওয়ার ইচ্ছা আছে নিতে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভালো লাগে শুনুন। তো আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে একজন স্ত্রী একজন পুরুষ দুইজন হলো জীবনের গাড়ির, যেরকম একটা গাড়িতে দুটা চাকা থাকে, দু চাকা না হলে একটা গাড়ি হয় না নাকি, একটা গাড়িতে কম করে দুটা চাকা লাগে, মোটর সাইকেলে দুটো চাকা আছে, আগকার চাকা যে রাস্তা দিয়ে চলে পিছনের চাকাটাও সে রাস্তা দিয়ে চলে। তো জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো গাড়ির দুটা চাকার মতো, পুরুষ হলো আগের চাকা, মহিলা হলো পিছনের চাকা। পুরুষ আগে আগে চলবে, মহিলা পিছে পিছে অনুসরণ করবে। আমার বন্ধুরা আসুন, খুব শর্টে শর্টে টানি, কারণ 3 ঘন্টার বক্তব্য 1 ঘন্টায় টানতে হবে। আসুন তাহলে আপনাকে বলি, একজন মহিলা হলো গাড়ি, তো একজন পুরুষ হলো ড্রাইভার। একটা পুরুষ কি জিনিস, তার স্ত্রী, একটা পুরুষ কি জিনিস ও সে নিজে বুঝে না। আপনি কি, আপনি জানেন না, আমি কি, আমি জানি না। আমার স্ত্রী এটা ভালো করে জানে যে কি জিনিস, আর আমার স্ত্রী কি ও নিজে জানে না, কিন্তু আমি জানি যে ও কি জিনিস। ওকে না হলে কতটা অসুবিধা, আর আমাকে না হলে ওর কত বড়টা অসুবিধা। একটা ছেলে ছাড়া জীবনের মেয়ের জীবন কাটবে না, আর একটা মেয়ে ছাড়া ছেলের জীবন কাটবে না। তাহলে একটা ছেলে মেয়ে সাংসারিক জীবন 50 বছর 25 বছর যে আমরা কাটবো, এই 25 বছর জীবন কাটতে গেলে আমাদের জানতে হবে পুরুষ হলো ড্রাইভার, মহিলা হলো গাড়ি। এবার ড্রাইভার ভালো হয়, গাড়ি ভালো না হয় তাও চলবে না। আর ড্রাইভার যদি খারাপ, গাড়ি ভালো হয় আর ড্রাইভার ভালো না হয় তাও চলবে না। এলাকা ড্রাইভিংও জানতে হবে আর গাড়ি ভালো হওয়া দরকার। তো মহিলা হলো গাড়ি, পুরুষ হলো ড্রাইভার। এবার আসুন, একজন মহিলা, আচ্ছা গাড়ি কোনটা তৈরি হয় ভাই? ফ্যাক্টরিতে। তারপরে আসে কোথায়? শোরুমে। এবার শোরুমে রাখা আছে। আপনার একটা গাড়ি কিনবার মন হয়েছে যে আমি গাড়ি চালিয়ে বেড়াবো, আমি রাস্তা অতিক্রম করব, আমার জীবন আশা যে আছে এতে কাটবো, চালাবো। তো আপনাকে কেউ বলছে যে অমুক শোরুমে একটা ভালো গাড়ি আছে, কালার খুব ভালো, গাড়ির মাইলেজ খুব ভালো, আপনাকে ঠোর দিলে আপনি চলে গেলেন, গাড়িটা কিনে নিয়ে আসলেন। এবার গাড়ি কিনে আপনি নিয়ে আসবেন, আনার পরে যদি আপনি ড্রাইভারিং না জানেন, আপনার গাড়ি চলবে? চলবে না। গিয়ার কয়টা কিভাবে চেঞ্জ করতে হয় জানতে হবে, ক্লাচ কতখানি ঘুরাইতে হয়, না হলে একটু ঘুরে স্টেটের সঙ্গে কতখানি চেপে থাকতে হবে জানেন না। একবারে এদিকে কিক, এদিকে মারেছেন মানে কি ওটা কয় সেলফ, আর এদিকে গোটাই ঘুরিয়ে দিয়েছেন, গাড়ি একবারে লাফিয়ে 3 কাঠা দূরে ওটা দাঁত ভেঙে দিবে, চলবে না গাড়ি। তাহলে আপনাকে আগে ড্রাইভিং জানতে হবে। আর মহিলা হলো গাড়ির সার্ভিস দিবে ও। এবার কিরকম মহিলা, একটা গাড়ি নিয়ে আসছেন, আনার পরে ঠিক নতুন গাড়ি আপনি চালিয়ে যাচ্ছেন, গাড়ির মধ্যে কিছু গলা জিনিস আছে, যেরকম একটা হরেন আছে, ওর কাজ হলো বাজা, একটা ব্রেক আছে, ওর কাম হলো রুকা, একটা নজেল আছে, তার কাজ হলো তেল মারা। সবই বলা যাবে না, তবে দুটা কথা বুঝেন যে গাড়ি নিয়ে আপনি চালাতে চালাতে যাচ্ছেন, আর একটা আগা দিকে বাচ্চা চলে এসছে দৌড়িয়ে, আপনি ব্রেক করতে গেলেন, হ্যান্ড সমাতে আপনার ব্রেক ফেল, আপনার ব্রেক কাজ করলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। আপনি দূরে দেখছেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি স্পিডে যাচ্ছেন 50-এর, আর আপনি মনে ভাবছেন আমি এখান থেকে হর্ন দিব, ছেলেটা সরে যাবে, আমি পেরিয়ে যাব, কিন্তু হ্যান্ড সমাতে আপনার হর্ন কাজ করলো না, আপনি গাড়ি সামলাতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হবে। ওই রকমই মহিলার যেটা সার্ভিস দেওয়ার আছে, মহিলা যদি গাড়ির সার্ভিস যদি না দেয় গাড়ি, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। আর গাড়ি ভালো হয়, ড্রাইভারিং না জানে তাও চলবে না। এজন্য পুরুষের কি কি
জীবনের গাড়ি চালাতে গেলে পুরুষকে কি কি করতে হবে, কি কি জানতে হবে, আর মহিলাকে কি কি